for that. I was a thug ever since my mama gave me rap. These motherfuckers. May I come in? I got broads in Atlanta. She's a dog in the family. সো ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো টিকটকের রিসেন্টলি ট্রেন্ডিং ভিডিওগুলো মেকিং করার জন্য আপনারা প্রথম যেটা দেখতে পাচ্ছেন, এগুলো মেকিং করার জন্য আমাদের প্রথম ক্লিপটা ডাউনলোড করে নিতে হবে এবং সাউন্ড আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা সরাসরি আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আমরা যে প্রথম ক্লিপটা ব্যবহার করছি এবং সাউন্ড দুইটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করব, এরপর অ্যাড অপশনে ক্লিক করব। তারপর চলে যাবো আমরা ইন্ডিকের দিকে। এখান থেকে ইন্ডিকা ওয়াটারমার্কটাকে জাস্ট ক্লিক করে ডিলিট করে দিব। এরপর এখান থেকে আমরা প্লাসগুলো চাপ দেবো, তারপর ফটোস অপশনে চলে যাবো। তারপর এখান থেকে আমরা একটা ফটোকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করে দেবো। ওকে, তো আপনি আপনার মতো করে পিকচারটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি অবশ্যই ফুল স্ক্রিন করে নেবেন। তারপর আমরা মিউজিক অ্যাড করবো, জন্য অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। এরপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। ওকে, তো মিউজিকটা এখানে চলে আসার পর আমাদের ফটো ডুরেশনটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এই ফটো ডুরেশনটা আপনারা হচ্ছে এখান থেকে এখান থেকে আপনার 6-এ রাখলেও হবে এবং হচ্ছে আমাদের এখান থেকে দেখেন আপনার 6.0। ওকে, অথবা আপনি সাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দিল 6.0 দিলে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এরপর আমরা ফটোতে একটা অ্যানিমেশন দেওয়ার জন্য অ্যানিমেশনে ক্লিক করবো, তারপর জাস্ট ফটোতে। ওকে, তারপর এখান থেকে কম্বোতে চলে যাবো। যাওয়ার পর কিছু রাইট সাইডে স্ক্রল করলে দেখবো যে একটা ওয়াবল নামে অ্যানিমেশন, ওয়াবলটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এটাকে 1.5 করে দেবো। এর নিচে যে ডুরেশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা 1.5 করে দেবো। ওকে, তারপর টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে আমাদের কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। এই জন্য আমরা ফটো স্টার্ট পজিশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করবো, তারপর ভিডিও ইফেক্টে। ওকে, তো ভিডিও ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা কিছুটা রাইট সাইডে স্ক্রল করবো। তো আমাদের পূর্বের যে নামটা ছিল সেটা হচ্ছে মেবি পার্টি ক্যাটাগরি। তো পার্টি ক্যাটাগরিতে যাই হোক আপনারা এখানে আসবেন। আসার পরে এখান থেকে আমরা ফ্ল্যাশেস নামে একটা ইফেক্ট দেখতে পাবো। ওকে, তো এখানে হোয়াইট ফ্ল্যাশ, এই যে ফ্ল্যাশেস ইফেক্টটা, তো এটাকে সিলেক্ট করবে এবং হচ্ছে টিক অপশনে ক্লিক করবেন। তো এইটাকে আমরা জাস্ট এতটুকু রাখবো। আমরা এখান থেকে ভিডিওটাকে প্লে করে নিলে বেটার হবে। তো এখান থেকে আমরা ভিডিওটাকে প্লে করে নেব। ওকে, তো এটা আমরা এতটুকু রাখবো। রাখার পর এখান থেকে আমরা এটা আপনারা দেখতে হবে কোন পজিশন পর্যন্ত রাখা যায়। ওকে, এখান থেকে সাউন্ড আপনি প্লে করে বুঝতে পারবেন। তো তারপর এখান থেকে আমরা আরেকটা ইফেক্ট অ্যাড করবো, জন্য ভিডিও ইফেক্টে চলে যাবো। যাওয়ার পরে এখান থেকে D3Dতে ক্লিক করবো। ওকে, তারপর এই লাইটিং যে ইফেক্টটা এটাকে সিলেক্ট করে দেবো। এখান থেকে আপনাদের আমার ডাউনলোড নেই এটা, তো ডাউনলোড হতে জাস্ট কয়েক সেকেন্ড মেবি সময় লাগবে। উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা নেটটা মেবি স্লো কাজ করতেছি, যার কারণে কিন্তু এখান থেকে অনেকটা একটু সময় লাগতেছে বেশি। ওকে, তো আমাদের এখানে অ্যাড হয়ে যাওয়ার পর টিক অপশনে ক্লিক করবো। তারপর এই লাইটিং ইফেক্টটা আমরা কিছুটা এতটুকু রাখবো, আমাদের যতটুকু দেওয়ার প্রয়োজন। ওকে, তারপর আবার এই পজিশন থেকে একটা ভিডিও ইফেক্টে ক্লিক করবো। তো ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে রেট্রো ক্যাটাগরিতে চলে যাবো। ওকে, তো রেট্রো ক্যাটাগরিতে আসার পর এখান থেকে আমরা আরেকটা ইফেক্ট দেখতে পাবো, সেটা হচ্ছে রোলিং ফিল্ম। তো রোলিং ফিল্মে ক্লিক করে দিব। ওকে, দেওয়ার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এরপরে এটা এতটুকু থাকার পর আমরা জাস্ট ভিডিওটাকে প্লে করে দেখবেন অবশ্যই। তো এখান থেকে আমরা এই পজিশন থেকে এই রেট্রোর শেষে গিয়ে আমরা যেটা এখান থেকে আমরা একটা শেক ইফেক্ট যুক্ত করবো। এই জন্য ভিডিও ইফেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা বেসিক ক্যাটাগরিতে চলে যাবো। বেসিক ক্যাটাগরি যাওয়ার পর এখান থেকে আমরা শেক ইফেক্টটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। ওকে, এটা ইন পজিশনে। তো এখান থেকে আমরা সব কিছু কিন্তু দেখিয়ে দিচ্ছি আমরা যে কোথায় কোথায় কোন ইফেক্টটাকে সিলেক্ট করতে। এখান থেকে আমরা ভিডিওটাকে প্লে করবো। আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইটের সমস্যার কারণে। আশা করি আপনারা খুব সহজেই এই ভিডিওগুলো মেক করতে পারবেন। তো এখান থেকে আমাদের যেরকমটা প্রয়োজন সব কিছু কিন্তু আছে। তো টোটালি বলতে গেলে একদম পারফেক্টলি আছে। আপনি চাইলে কিন্তু এই যে এটা কিছুটা এখানে বাড়িয়ে দিতে পারেন। ওকে, এইভাবে দিয়ে দিতে পারেন। এখান থেকে আমরা এইভাবে দিয়ে সব কিছু মোটামুটি কমপ্লিট করে রাখতে পারি। তো সব কিছু আপনার যদি মনে হয় এখান থেকে কমপ্লিট আছে, তাহলে এখান থেকে ভিডিও রেজুলেশনটাকে হাই করে নিন। নেওয়ার পর এখান থেকে আমরা এক্সপোর্ট ক্লিক করলে আমাদের এই ধরনের একটা ভিডিও কিন্তু হচ্ছে মেকিং হয়ে যাবে। খুব সহজে আপনি এই ধরনের ভিডিওগুলো মেকিং করতে পারবেন, যেহেতু টিকটকে ট্রেন্ডিং থাকে। তো মূলত আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।